তীব্র ইচ্ছে নিয়ে মাকে বললাম, মা আজকে ভাপা পিঠে বানাবে, খুব খেতে ইচ্ছে করছে। মা চোখ সরু করে বলল, ঘরে চালের গুঁড়া নেই, এই গরমে ভাপা পিঠা কেউ খায়? আমায় চাল দাও, মিলে গিয়ে গুঁড়া করে আনি। মেয়ে হয়ে মিলে যাবি চাল গুঁড়া করতে? মাথা খারাপ হয়ে গেছে নাকি? এসব ঝামেলা বাদ দে তো অন্য কোনো দিন। প্লিজ মা, বানাও না, আজই খেতে ইচ্ছে করছে। মিলের ড্রাইভার লাল কাকু আমায় স্নেহ করেন, ওনাকে দিলেই গুঁড়ো করে দেবে। মা রেগে বলল, নপু, জেদ করতে নেই মা, বুঝলাম এভাবে কাজ হবে না। অপেক্ষা করতে লাগলাম কখন বাবা বাসায় ফেরে। বাবা ফিরল রাত 8টায়। বাবার জন্য কোল পেরে জল তুলে দিচ্ছি। বাবা হাত মুখ ধুতে ধুতে বলল, কি হয়েছে মা, মুখখানা এত কালো মেঘে ঢাকা আছে কেন? কিছু হয়নি, বলো কি হয়েছে? পিকনিকে যেতে মা বারণ করেছে নাকি? না, তাহলে? ভাপা পিঠে খেতে ইচ্ছে করছে, মাকে বললাম, শুনলই না। এই গরমে ভাপা পিঠে? ইন্টারেস্টিং হবে বিষয়টা। গরমে কখনো ভাপা পিঠা খায়নি। তোমার কথায় তো খেতে ইচ্ছে করছে। চাল গুঁড়ো আছে ঘরে? মা তো বলল নাই। আসার সময় বলল না, কেন? এখন তো চালগুলো করার মিলও বন্ধ। হাত মুখ ধুয়ে বাবা রান্নাঘরে গিয়ে মাকে বলল, এই নপুর মা, চালের গুঁড়ো আছে না তো? কেন? নপু ভাপা পিঠার কথা বলল, এখন আমারও খেতে ইচ্ছে করছে। তোমার ভাপা পিঠে খেতে ইচ্ছে করছে? হ্যাঁ, চালের গুঁড়ো তো নেই, থাক, কাল আনবি, তখন করবে। কথাটা বলে বাবা ঘরে গিয়ে টিভি ছাড়লেন। মা সোয়াবিনের তরকারি রান্না করতেছিল। বাবা কথাসহ তরকারি নামিয়ে রাখলো, ড্রাম থেকে চাল বের করে শিলপাটায় গুঁড়ো করতে লাগলো। বাবার একটা কথায় মায়ের এমন উতলা হয়ে ওঠার বিষয়টা আমার চরম মুগ্ধ করলো। 21 বছরের দাম্পত্য জীবন তাদের, এখনও বাবার ছোটোখাটো ইচ্ছেগুলো মায়ের কাছে ভীষণ মূল্যবান। আমি কিছু খেতে চাইলে মাঝে মধ্যে আপত্তি করলো। বাবা বললে মাকে কখনো আপত্তি করতে দেখিনি, যেভাবে হোক ব্যবস্থা করে ফেলে। এমন স্বামী পাগল মেয়ে আমি দুটো দেখিনি। কলমে জয়ন্ত কুমার জয়, কণ্ঠে দেবশ্রী রায়।